ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য যাদেরকে বাধা মনে করা হয়েছিল তার অন্যতম ছিল জামাত ইসলামী। কিন্তু আল্লাহর কথা হচ্ছে আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খৈরুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো আর আল্লাহ রব্বুল আলামিন পরিকল্পনা করেন। পরিকল্পনার শেষ পর্যায়ে ওদের 14 গোষ্ঠী সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটিএম আজহার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার আইনজীবী এবং আগ থেকে যে বিচার প্রক্রিয়ায় তাতে তার তো 1 সেকেন্ডও শাস্তি হওয়ার কথা ছিল না, অথচ তাকে বানানো হয়েছে ফাঁসির আসামি। এটা নেহাত একেবারেই পুরো বিচার বিভাগকে করাপ্ট করে তদানীন্তন স্বৈর শাসক জুলুমের বোঝা চাপিয়ে দিয়ে জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্যই মূলত একটি মাস্টার প্ল্যান করেছিল। আর এর নেপথ্যে হয়তো বিদেশি কোনো রাষ্ট্র, পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের বড় ইন্ধন ছিল বলে এখন মানুষের স্পষ্ট বুঝতে পারছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন যে এই যে টোটাল বিচার প্রক্রিয়া এবং সরকারের পুরো হস্তক্ষেপের মাধ্যমে জামাত নেতৃবৃন্দকে যে হত্যা করা হয়েছে, আর সেই অন্যায়টা যে অন্যায় ছিল তার সেজন্য হয়তো আল্লাহ তাকে বাঁচানোর মাধ্যমে দেখিয়ে দিলেন যে পুরো বিচার অন্যায় ছিল। এই পিজি হাসপাতাল থেকে আল্লামা সাইদি সাহেবকে হত্যা করে তারপর মৃত লাশ বের করা হয়েছিল। জামাত নেতৃবৃন্দ বেঁচে থাকলে কাউকেই হত্যা করার কোনো সুযোগ ছিল না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জোর করে তাদেরকে হত্যা করা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দর মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও হত্যা করা হয়েছে। মূলত বাংলাদেশের ইসলাম এবং ইসলামী দলকে পঙ্গু করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে একটি রাষ্ট্রের করদ রাজ্যে, ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য যাদেরকে বাধা মনে করা হয়েছিল তার অন্যতম ছিল জামাত ইসলামী। কারণ জামাত ইসলামী একদিকে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার দায়িত্ব পালন করে বিধায় ভারত মনে করেছে জামাত ইসলামী তাদের জন্য সবচেয়ে বড় হেডেক। এই হেডেককে তারা দূর করে দেওয়ার জন্যই অন্যায়ভাবে জামাত নেতৃবৃন্দকে হত্যা করা, জামাতের রাজনীতি নিষিদ্ধ করা, জামাত দল ব্যান্ড করা, প্রতীক নিষিদ্ধ করা, সব কিছু মিলিয়ে একটা মাস্টার প্ল্যান তারা নিয়েছিল। কিন্তু আল্লাহর কথা হচ্ছে আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খৈরুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো আর আল্লাহ রব্বুল আলামিন পরিকল্পনা করেন। পরিকল্পনার শেষ পর্যায়ে ওদের 14 গোষ্ঠী সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ মনে করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজ বুক ভরা যে শ্বাস নিচ্ছি, এটা সবচেয়ে বড় যেই একটি প্রমাণ আমরা পাচ্ছি তার অন্যতম একটি হচ্ছে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির মাধ্যমে। কিন্তু আজ ভারাক্রান্ত হৃদয় আমাদের এজন্য আমরা কোনোদিন আর আল্লামা সাইদিকে ফেরত পাবো না, আমরা কোনোদিন মতিউর রহমান নিজামীকে আর ফিরে পাবো না, আমরা কোনোদিন আলী হাসান মুজাহিদকে আর ফিরে পাবো না, আমরা কামারুজ্জামান সাহেবকে আর পাবো না, আমরা আব্দুল কাদের মোল্লাকে পাবো না, এমনকি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও কোনোদিন পাবো না। ওরা মনে করেছিল এই কয়েকজন নেতৃবৃন্দকে হত্যা করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে হবে। ওরা জানে না ঘরে ঘরে আল্লামা সাইদি তৈরি হয়ে গেছে। ওরা জানে না যে ঘরে ঘরে ইসলামী নেতৃবৃন্দ তৈরি হচ্ছে। দেশ এবং ইসলাম রক্ষা করার জন্য প্রয়োজনে এরকম হাজারো লাখো মানুষ তরুণ তৈরি হয়েছে যারা বুকের তাজা প্রাণ ঢেলে দিয়ে, রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের পতাকা পথ করে উড্ডীন করার জন্য কাজ করে। যারা এই হত্যাকাণ্ডে, জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, 2006 সালের 28শে অক্টোবরের হত্যাকাণ্ড, এইরকম হত্যাকাণ্ড এবং জামাত নেতৃবৃন্দকে, নির্দোষ নেতৃবৃন্দকে যারা হত্যা করেছে তাদেরকে খুব দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করে সর্বোচ্চ রায় এই জাতি এখন দেখতে চায়।